নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এঁচড় দিয়ে একটি দারুণ মুখরোচক জলখাবার বা টিফিনের রেসিপি শেয়ার করছি। বাচ্চা বড় সকলেরই এটা খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা 1 কেজি সাইজের এঁচড়কে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে একটা সিটি পড়তে দেব। তারপর আঁচটা বন্ধ করে দিয়ে যখন পুরোপুরি প্রেশারটা বেরিয়ে যাবে তখন আমরা এঁচড়টা জলের থেকে তুলে নিয়ে একটু কিমার মতন করে ছাড়িয়ে রেখে দেব। আর এখানে যতটা এঁচড় দেখতে পাচ্ছেন পুরোটাই আমার আজকের এই রেসিপির জন্য নয়, কিছুটা আমি জল ঝরিয়ে রেখে সরিয়ে রাখবো। এবার আমরা চলে যাচ্ছি আটা বা ময়দা মেখে নেওয়ার দিকে। তো এখানে আমি 1.5 বাটির মতো আটা নিয়েছি। আপনারা চাইলে মিশিয়েও নিতে পারেন বা পুরোপুরি ময়দা দিয়েও করতে পারেন। আটার উপর থেকে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো নুন আর কোনো রকম ঘি বা তেলের ময়ান না দিয়ে অল্প অল্প জল দিয়ে ঠিক যেইভাবে আমরা রুটির আটা মেখে থাকি ঠিক সেইভাবেই এটাকে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে আমরা এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই সময়টাতে আমরা এঁচড়ের পুরটা রেডি করে নেব আর বাকি যা যা এর মধ্যে আমাদের লাগবে সেগুলোকেও কেটে রেডি করে রাখবো। তো প্রথমে আমি এঁচড়ের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এই সব কিছুকেও আরও 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। আর এঁচড় থেকে আমরা যেইভাবে একটু কিমার মতন করে মানে হাত দিয়েই ছাড়িয়ে যেভাবে রেখেছি এঁচড়টাকে সেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এটা বাদও দিতে পারেন। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। সবার শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আপনারা না দিতে চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন বা এটা ছাড়াও কিন্তু করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সব মশলার সাথে এঁচড়টাকে 1-2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা আলু সেদ্ধ যেটাকে হাত দিয়ে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এঁচড়টা যখন সেদ্ধ করবেন তার সাথেই একটা আলু সেদ্ধ করে রাখতে পারেন। আমার কাছে যেহেতু আলু সেদ্ধ আগে থেকে করা ছিল তাই সেইটাকেই ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। আলু সেদ্ধটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একদম কমানো আছে ভালো করে রান্না করে নিতে হবে। এখানে আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার পুরটা একটু ঠান্ডা করে নিয়ে বাদবাকি যে আমাদের প্রসেস আছে সেটা আমরা করব। তো এখানে 10 মিনিট পর আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এই রান্নাতে খুব বেশি তেল বা ঘিয়ের ব্যবহার করিনি, তবে আপনারা কেউ একটু যদি বেশি ময়ান দিয়ে খেতে পছন্দ করেন তাহলে আটা বা ময়দা মাখার সময় একটু তেল বা ঘিয়ের ময়ান দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। এখানে লেচি কেটে নিয়ে ভালো করে গোল করে রেখেছি। এবার এই গোল করে রাখা লেচিগুলোকে অল্প ময়দার সাহায্যে আমি ভালো করে রুটির মতন করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প তেল ব্যবহার করেও এগুলো বেলে নিতে পারেন আর ময়দার জায়গায় আটা দিয়েও এগুলো বেলা যেতে পারে, তবে ময়দা দিয়ে বেললে আমি দেখেছি বেশ ভালো সুন্দরভাবে বেলা যায়। তো এখানে একটু পাতলা পাতলা করেই রুটির মতন করে ভালো করে বেলে নিচ্ছি। সবকটা একবারে রেডি করে নেব। তারপর এগুলোকে অল্প তেল বা ঘি দিয়ে একটু সেঁকে নেব। একটা ভালো করে বেলা হয়ে গেছে, বাদবাকিগুলোকেও একইভাবে আমি বেলে নেব। এবার একটা তাওয়া গরম করতে বসিয়ে তার মধ্যে আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। এই রুটির দুদিক ভালো করে সেঁকে নিতে হবে। একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, তাহলে চারিদিক খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য একটু সাদা তেল ব্যবহার করেছি এগুলোকে সেঁকে নেওয়ার জন্য। অল্প তেল ব্যবহার করে দুদিক ভালো করে চাপ দিয়ে দিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। আর সব কটা র্যাপ বা রোলের জন্য রুটি আমরা একবারেই রেডি করে নেব। তারপর এগুলোকে পুর ভরে নিয়ে আমরা রেডি করব। তো এখানে আমাদের রুটিগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার এগুলো তাওয়ার থেকে তুলে এক জায়গায় রাখবো। আর এখন আমি এই রুটির মাঝখান করে এইভাবে এঁচড়ের পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিচ্ছি, খেতে ভালো লাগবে দেখে। আপনারা যেরকম পরিমাণে পুর রেডি করবেন বা যেরকম পছন্দ করেন সেইভাবেই দেবেন।
একটু শসা আর পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে একটু গাজর বা বিট যেভাবে এগরোলের মধ্যে দেওয়া হয় কুচি করে সেইভাবে দিতে পারেন। ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর বাচ্চারা যেহেতু একটু কেচাপ বা সস দিয়ে খেতে ভালোবাসে, তো আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার দুপাশ দিয়ে এগুলোকে ভাজ করে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের এঁচোড়ের র্যাপ বা এঁচোড়ের রোল। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।